ছদ্মবেশী নয়নারূপে ঈশান এলো আয়ুষকে সাহায্য করতে। কুসুম আজকের পর্ব। গল্পের শুরুতে দেখা যায় আয়ুষ কুসুমকে বলে, মনে হচ্ছে আমি নয়নার সাথে দেখা করি সেটাও চায় না। কাল আমি নয়নাকে দেখলে একদম সুস্থ হয়ে যাব। তুমিও আমার সাথে চলো কুসুম। কুসুম বলে, কি আমি যাব? কোনো দিনও না। আয়ুষ বলে, তোমার দেবীমা এমনিতেই আমার মেয়ে খোঁজার দায়িত্ব তোমার উপর দিয়েছে। তুমি একবার চলো, নয়নাকে দেখো, এসে মাকে বলে দেবে নয়না আমার যোগ্য কিনা। কুসুম মনে মনে বলে, আমি যাব সেই মেয়েকে দেখতে? কেন? সে মিথ্যে বলে আপনার কাছে আসতে চাইছে? আয়ুষ বলে, থ্যাংক ইউ কুসুম, কাল এসে মাকে বিয়ের কথা বলেই দেব। আমি আর নয়নার থেকে দূরে সরে থাকতে পারছি না। কুসুম চলে যাওয়ার পর আয়ুষ বলে, আমি শিওর কাল কুসুম ওর চোখের সত্যিটা বলবেই। তারপর আমাদের দুজনের এক হওয়ার মাঝে আর কোনো বাধা থাকবে না। ঈশান আয়ুষের ঘরে এসে কুসুমকে দেখে বলে, কি হলো জাদুঘর, তুমি এভাবে কোথায় যাচ্ছ? আর ভাইদা কোথায়? জাদুঘর, তুমি হয়তো জানো না, ভাইদা প্রেমে পড়েছে। আমাদের কোম্পানির লোগোর ওই চোখের মেয়ে ওর আসল প্রেম। কুসুম ঈশানকে বলে, আপনারা কি শিওর ওই মেয়ে ছোট সাহেবকে ঠকাচ্ছেন না? আপনারা প্রমাণ ছাড়া যাকে তাকে বিশ্বাস করতে পারেন, কিন্তু আমি না। কুসুম বলে, আমি যখন জেনেই গেছি ছোট সাহেব আমার চোখের প্রেমে পড়েছে, তখনই মিথ্যে বাঁদিকে আমি শায়েস্তা করব। এইদিকে ঈশানকে ফোনে কথা বলতে দেখে অনুশ্রীর সন্দেহ জাগে। অনুশ্রী ঈশানের পিছু নিয়ে দেখতে পায় ঈশান একটি মেয়ের সাথে দেখা করেছে। এতে ভুল বুঝে অনুশ্রী ঈশানকে। বাড়িতে এসে কান্নায় ভেঙে পড়ে অনুশ্রী। সিদ্ধান্ত নিয়ে বাড়ি থেকে চলে যাবে। বাড়ি থেকে চলে যাওয়ার সময় ইন্দ্রাণীর সাথে দেখা হয়। ইন্দ্রাণী বলতে থাকে, কি ব্যাপার, কাউকে না জানিয়ে কোথায় চলে যাচ্ছ? অনুশ্রী মনে মনে বলতে থাকে, এখন আমি কি করব? ঈশানের এই ঘটনা আমি কিভাবে মণিকে জানাব? যদি ঈশানের এই ব্যাপারটা আমি মণিকে জানাই, তাহলে উনি অনেক কষ্ট পাবেন। আমাকে অন্য কথা ভাবতে হবে। তখন ইন্দ্রাণী বলে, কি ব্যাপার, আমি তোমাকে কিছু বলছি, তুমি এই ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছ? অনুশ্রী কান্না করে বলতে থাকে, মণি, বাবা আর দাদার কথা খুব মনে পড়ছে, এজন্য আমি ভাবছি গ্রামে গিয়ে কয়েকদিন থেকে আসব। ইন্দ্রাণী বলে, ঈশানের সাথে তোমার কিছু হয়েছে? অনুশ্রী কান্না করে ইন্দ্রাণীকে জড়িয়ে ধরে। আর এইদিকে আয়ুষ অপেক্ষা করছে আর বলতে থাকে, ঈশানের বান্ধবীর তো এতক্ষণ চলে আসার কথা ছিল, এখনও আসছে না কেন? ঈশানকে ফোন করে দেখি। আর ঠিক ওই মুহূর্তেই ঈশানের বান্ধবী চলে আসে। এরপর দেখা যায় ঈশানের বান্ধবী পায়ে ব্যথা পায়। সেজন্য ঈশান তার বান্ধবীকে আনতে না পেরে ঈশান সে বান্ধবী হয়ে আসে আয়ুষের কাছে। আর ঈশানকে দেখি আয়ুষ বলতে থাকে, এটা কি, এখানে তো তোর বান্ধবীর আসার কথা, সে আসলো না। তখন ঈশান বলে, ও পায়ে ব্যথা পেয়েছে, তাই আমি এসেছি। এরপর দেখা যায় সেখানে আসে কুসুম। আর কুসুমকে দেখা মাত্রই ঈশান আয়ুষকে জড়িয়ে ধরে। দূর থেকে দাঁড়িয়ে কুসুম দেখে অনেক কষ্ট পায়। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন।